10 নম্বর রাউন্ডের কাজটি শেষ করে স্লিপ স্টিচ দিয়ে এই কোণের ভিতরে চলে এসেছি। এখন এখানে আরেকটি কোণ তৈরি করে নিব। 3 চেন নিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে 1 ডাবল ক্রোশে, 2 চেন, তারপর 1 ডাবল ক্রোশে। তো একটি কোণ তৈরি হলো। এখন আগের রাউন্ডে যেরকমের 3 চেন নিয়েছি, এখন এখানে 6 চেন নিব। 1 2 3 4 5 6 চেন নিয়ে এই যে আগের রাউন্ডের যে 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন আবার এখান থেকে 6 চেন নিব। 1 2 3 4 5 6 চেন নিয়ে এই যে কর্নার আছে যে সেই কর্নারে এসে আবার আরেকটি কর্নার তৈরি করে দিব। 2 ডাবল ক্রোশে, 2 চেন, 2 ডাবল ক্রোশে। এই রাউন্ডের কাজটি এইভাবে করতে হবে। তো এখন আবার এই যে আমি আরও একটি করে দেখাচ্ছি। এখানে 6 চেন নিব। 1 2 3 4 5 6 চেন নিয়ে আগের রাউন্ডের 3 চেনের গ্যাপের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে এখান থেকে আবার 6 চেন নিব। 2 3 4 5 6 চেন নিয়ে এই কর্নারে এসে আবার আরেকটি কর্নার তৈরি করে দেব। তো এই যে এই রাউন্ডের কাজটি হবে এরকম। তো 11 নাম্বার যে রাউন্ডটা আছে সেটার কাজ তো এখন শেষ করে ফেললাম। এখন স্লিপ স্টিচ দিয়ে এই কর্নারে চলে আসব। কর্নারে আসলাম। এখন একটি কর্নার তৈরি করে নিতে হবে। 3 চেন নিব প্রথম, তারপর হচ্ছে গিয়ে 1 ডাবল ক্রোশে, 2 চেন, তারপর হচ্ছে 2 ডাবল ক্রোশে হবে একই স্পেসে। এই যে আগের রাউন্ডে মানে 11 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে এখানে 6 চেন নিয়েছি, যে 6 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করে আবার 6 চেন নিয়ে এখানে কোণ তৈরি করেছি। তো এখন এই 12 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে এখন 4 চেন নিতে হবে। 1 2 3 4 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে, সেই সিঙ্গেল ক্রোশেতে যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। করে আবার 4 চেন নিতে হবে। 1 2 3 4 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। অর্থাৎ 12 নম্বর রাউন্ডে 11 নম্বর রাউন্ডের মতো হবে সেম, শুধু 6 চেনের পরিবর্তে এখানে 4 চেন হবে স্পেসে, আর সব কিছুই ঠিক থাকবে। এই যে এরকমের হবে। প্রথম রাউন্ডে হচ্ছে গিয়ে নিয়েছিলাম 3 চেন, 3 চেনের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশে করেছিলাম 6 চেন নিয়ে। এখন এই 12 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে 4 চেন নিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসছি।
13 নম্বর রাউন্ড শুরু করলাম। প্রথমে কোণ তৈরি করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশে, 2 চেন, 2 ডাবল ক্রোশে হবে কোণগুলোতে। এখন এইখানে যেরকম আগের রাউন্ডে নিয়েছিলাম 4 চেন, তার আগের রাউন্ডে নিয়েছিলাম 6 চেন। এখন এইখানে হবে 5 চেন। 5 চেন নিয়ে সেম একইভাবে এখানে এসে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। 1 2 3 4 5 5 চেন নিয়ে এই তো এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে, তারপর আবার 5 চেন নিয়ে 1 2 3 4 5 5 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। তো 13 নম্বর রাউন্ডের কাজ এটাই। আমি আরও একটু করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 এই 5 চেন নিয়ে নিলাম, নিয়ে এসে এই যে এখানে আগের রাউন্ডের এই সিঙ্গেল ক্রোশেটের ওখানে সিঙ্গেল ক্রোশে করে তারপর আবার 5 চেন নিতে হবে। 2 3 4 5 5 চেন নিয়ে এসে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। তো এই রাউন্ডের কাজটি আমি শেষ করে তারপর আসছি। 13 নম্বর রাউন্ডের কাজটি শেষ। এখন রাউন্ড নাম্বার 14। 3 চেন নিয়ে নিলাম, 3 চেন নিয়ে 1 ডাবল ক্রোশেট করব, তারপর 2 চেন নিব, 2 চেন নিয়ে একই স্পেসে 2 ডাবল ক্রোশে করে দেব, অর্থাৎ একটি কোণ তৈরি করলাম। এখন এখানে আগের রাউন্ডে তো 5 চেন নিয়েছি, এখন এখানে নিব 7 চেন। সব কিছু ঠিক থাকবে, শুধু এই 5 চেনের পরিবর্তে এখানে 7 চেন নিয়ে কাজ করতে হবে। 1 2 3 4 5 6 7 7 চেন নিয়ে নিলাম। 7 চেন নিয়ে এই যে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে, তারপর আবার 7 চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 7 চেন নিয়ে এইখানে এসে কর্নার তৈরি করতে হবে। তো পুরো রাউন্ডের কাজ এটাই হবে। আর এই সুতায় এই ডিজাইনের কাজটা এই 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 রাউন্ডটাতেই শেষ। তারপরে সুতা চেঞ্জ হবে, পরের রাউন্ড থেকে ডিজাইন পরিবর্তন হবে। এভাবে পুরো রাউন্ডের কাজটি করব। আর এই 14 নম্বর রাউন্ডই এই ডিজাইনের শেষ। তারপরে রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। তো আমি আরও একটি করে দেখাচ্ছি। এখান থেকে যেভাবে 7 চেন নিতে হবে, 2 3 4 5 6 7
এই 7 চেন নিয়ে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। তারপর আবার 7 চেন নিয়ে কর্নার তৈরি করতে হবে। 3 4 5 6 7 নিয়ে এসে এইখানে এসে কর্নার তৈরি করতে হবে। তো আমি এই অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করব এবং একবারে সুতা চেঞ্জ করে তারপরে আসবো। পরের রাউন্ডে সুতা চেঞ্জ হবে। পরের রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। এই রাউন্ডের কাজ এটাই, এতটুকু।